নমস্কার বন্ধুরা, আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন। বন্ধুরা, ক্যালেন্ডারের আরও একটি পাতা উল্টে আমরা বছরের পঞ্চম মাস অর্থাৎ মে মাসে পা দিয়েছি। আর বলা যেতে পারে এই মে মাস বছরের উষ্ণতম মাস। এই সময় আমাদের কাছে বাগান করাটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়, কারণ আমরা বছরের বেশিরভাগ সময় চাই যে আমাদের গাছগুলো স্বাস্থ্য খুব ভালো হোক, গাছগুলোর গ্রোথ খুব ভালো হোক এবং গাছগুলো ফুলে ফলে ভরে উঠুক। কিন্তু বছরের বিশেষ বিশেষ কিছু সময় আসে বা বিশেষ বিশেষ কিছু মুহূর্ত আসে যখন আমাদেরকে মনে হয় যে গাছগুলো কতটা গ্রোথ নিচ্ছে, কতটা ফুল এসছে, কতগুলো ফল হয়েছে, তা সেইটা চিন্তা না ভাবনা না করে আমাদেরকে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় গাছটিকে বাঁচিয়ে রাখার। ঠিক সেই রকম একটি মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। দিন দিন উষ্ণতা বাড়ছে, 40 ডিগ্রির বেশি তাপমাত্রা প্রায় সর্বত্র। আর এই প্রচণ্ড গরমে আমাদের গাছগুলোকে ভালো রাখতে হবে। তো আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব এই মে মাসে আমাদের বাগানের জন্য কোন কাজগুলো করে রাখতে হবে। আমাদের যে সমস্ত কাজগুলো করতে হবে তার মধ্যে প্রধান গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গাছগুলোকে ভালো রাখা এবং তারপরে আগামী মাসের জন্য কিছু প্রিপারেশন নিয়ে রাখা। প্রথম আলোচনায় গাছগুলোকে ভালো রাখতে গেলে আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথমেই আসবেও গাছের জলসেচ। আপনারা জেনে থাকবেন বা আপনারা হয়তো এটা করছেনও যে গাছে চাইছেন যে বারবার গাছগুলোকে জল দিয়ে স্নান করিয়ে দিই। সারাদিনে গাছে কবার জল দেবেন সেটা নির্ভর করবে গাছগুলো কোথায় রাখা আছে, টবের সাইজ, টবের মিডিয়া, গাছের সাইজ, সব কিছুর উপর। সব সময় যে কোনো গাছ হোক, যে গাছই হোক না কেন, এই গরমের সময় গোড়া যেন ভিজে ভিজে থাকে। এর জন্য আপনি দিনে দুবারও জল দিতে পারেন, বিকালের পরে একবার এবং খুব সকালে একবার। কিন্তু কখনোই চড়া রোদে যখন মাটি গরম থাকতে জল দেবেন না এবং গাছকে স্নান করাতে যাবেন না, এতে হিতে বিপরীত হবে। আমরা সবসময় চেষ্টা করব যে বিকাল হয়ে যাওয়ার পর খুব ভালো করে জল দিয়ে দেওয়ার এবং প্রয়োজনে সকালেও একবার দিতে পারি। আমি আমার গাছগুলোতে একবার জল দিচ্ছি, কিন্তু আপনারা চাইলে সেটা গাছের ধরন, যেটা বললাম গাছের ধরন বা মাটির রসটা দেখে নিয়ে তারপরে জল দেবেন। জল দেওয়ার সময় ঠান্ডা জল দিয়ে গাছগুলোকে একবার স্নান করিয়ে দিতে পারেন। তবে স্নান করানোর সময় গাছে যদি ফুল থাকে বা গাছে যদি ফল থাকে সেই সময় গাছে জল দেবেন না। জল দেওয়ার প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মালচিং। মালচিং আমাদের গরমের বাগানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে গাছ মাটিতেই হোক বা টবের মধ্যে থাকুক, যে কোনো কম্পোস্ট অর্থাৎ গোবর সার বা ভার্মি কম্পোস্ট, যে কোনো পাতা পচা সার, সবজির শুকনো খোলা, শুকনো পাতা, কচুরিপানা, শুকনো খড়, এইরকম বিভিন্ন উপাদান বা উপকরণ দিয়ে টবের মাটিটাকে বা মাটির গাছের গোড়া চারিদিক দিয়ে মাটিটাকে ঢেকে দেওয়ার নাম হচ্ছে মালচিং। যে সমস্ত জায়গায় বৃষ্টিপাত খুব কম বা জল বেশি দেওয়ার সুযোগ থাকে না, সেই সমস্ত জায়গাগুলোতে এই মালচিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বেশ কয়েকটি ভাবে গাছকে সাহায্য করে থাকে। যখন আমরা মাটিতে মালচিং করব তখন সরাসরি সূর্যালোক মাটিতে পড়বে না, এতে মাটিটা ততটা গরম হবে না। আমরা টবের মধ্যে বা মাটিতে যে জল দিই সবটাই যে গাছ তার সালোক সংশ্লেষের জন্য তুলে নিচ্ছে তা কিন্তু নয়। বেশিরভাগ জলটা প্রচন্ড তাপে বাষ্পীভূত হয়ে যাচ্ছে, তাই অনেক জল আমাদেরকে অতিরিক্ত দিতে হচ্ছে, গাছের যতটুকু চাহিদা তার চেয়ে বেশি। এই মালচিং পদ্ধতি সেই অতিরিক্ত জল বাষ্পীভূত হওয়া থেকে গাছকে রক্ষা করে। যেহেতু মাটিতে সরাসরি সূর্যতাপ পড়ে না, মাটিকে ঠান্ডা রাখে। মাটি যত বেশি ঠান্ডা থাকবে গাছগুলো কিন্তু তত বেশি ভালো থাকবে। অনেক সময় দেখবেন যে সকালে জল দিয়েছেন, তারপরে দুপুরের দিকে গিয়ে দেখবেন যে টবের মাটি সাদা হয়ে গিয়েছে, অর্থাৎ মাটিটা খুব বেশি শুকিয়ে গিয়েছে। টব তো গরম হচ্ছেই। আমরা জানি যে গাছের প্রচুর ফিডার রুট থাকে, যে রুটগুলো মাটি থেকে গাছের পুষ্টি মৌল তুলতে সাহায্য করে। এই ফিডার রুটগুলো কিন্তু মাটির গভীরে থাকে না, মাটির উপরিতলে এগুলো ভেসে বেড়ায় এবং সেগুলো টবের সাইড দিয়ে নিচে নেমে যায়। তাই টব যখন গরম হবে বা উপরের লেয়ারের মাটি যখন গরম হবে তখন সেই ফিডার রুটগুলোও কিন্তু খুব গরম হবে এবং যদি মাটি শুকিয়ে যেতে থাকে ক্রমাগত, তাহলে সেই ফিডার রুটগুলোও নষ্ট হয়। এই জন্য গ্রীষ্মকালে কিন্তু গাছের খাদ্য খাবার পেতে অসুবিধা হয়। মালচিং ব্যবস্থা এই ফিডার রুটগুলোকে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে গাছকে
সাহায্য করে। এইবার আসবো গাছের খাবার দেওয়া। যে আমরা একটা জিনিস ভাবছি যে গাছগুলো হয়তো প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছে, তা কিন্তু নয়। যেগুলো গরমের গাছ সেই সমস্ত গাছগুলো কিন্তু এই গরমে তাদের কোনো অসুবিধা হচ্ছে না। যদি সেই গাছগুলো মাটিতে থাকতো সেখানে জল না দিলেও কোনো অসুবিধা হতো না। কিন্তু যেহেতু আমরা টবের মধ্যে গাছগুলো করছি, সীমিত মাটি, সীমিত জল রয়েছে, তাতে গাছগুলোকে আমাদের বাইরে থেকে খাবার এবং জল দিতে হচ্ছে। কিন্তু এই গরমে খাবার দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমি বলবো যে এই গরমে রাসায়নিক সার এড়িয়ে যেতে। অর্থাৎ যারা পাতায় বিভিন্ন ধরনের NPK স্প্রে করেন সেইগুলোকে এই গরমে এড়িয়ে যাবেন। কারণ আপনারা যদি এটা বিকালের পরেও দিই, পাতায় সেগুলো প্রয়োগ করলে দিনের বেলা যখন প্রচণ্ড রোদ্দুর পড়বে সে পাতাগুলো কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই গরমে কোনো গাছেই ফাঙ্গিসাইড ব্যবহার না করাই ভালো। গরম যত বাড়ে গাছে কিন্তু জাব পোকা, সাদামাছি, মাকড় লাগার একটা সম্ভাবনা বেড়ে যায়, তাদের কার্যকলাপ বেড়ে যায়। এই জন্য আমাদেরকে কিন্তু নিয়মিত গাছগুলোতে মাকড়নাশক বা কীটনাশক প্রয়োগ করতে হবে। এই কীটনাশক বা মাকড়নাশকটা প্রয়োগ করবেন বিকালের পরে বা সন্ধ্যার আগে। গাছের গোড়ায় যখন খাবার দেবেন সবসময় চেষ্টা করবেন অর্গানিক ফার্টিলাইজার বা জৈব সার দিতে। আমরা এর আগের আলোচনাতেই বললাম যে মালচিং, দেখুন মালচিং আমরা যখন করছি বিভিন্ন রকম জৈব জিনিস দিয়ে, সেইগুলো যে মাটিকে শুধুমাত্র ঠান্ডা রাখছে তাই নয়, সেগুলো সময়ের সাথে সাথে জল পাচ্ছে, মাটির সংস্পর্শে আসছে, সেগুলো কিন্তু সময়ের সাথে সাথে গাছকে প্রচুর পরিমাণে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট দিয়ে, অর্থাৎ NPK গাছের প্রয়োজনীয় যে সমস্ত খাবার, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সেগুলোর সাথে সাথে বিভিন্ন ধরনের ম্যাগনেসিয়াম, সালফার, বোরন, এই ধরনের যে অনুখাদ্যগুলো রয়েছে সেগুলো দিয়ে গাছকে সাহায্য করছে। ফলে ওই যে ফিডার রুটগুলো একটা ঠান্ডা ওয়েদার থাকছিল তার মধ্যেই কিন্তু বেড়ে উঠছে এবং সেখান থেকে পুষ্টিমূল্য সংগ্রহ করছে। গরমকালে আপনারা সেই মালচিং এর সাথে সাথে চেষ্টা করবেন জৈব খাবার গাছকে দিয়ে দেওয়ার। এখন যেটা সম্ভব নয়, গরম শুরুর আগেই অর্থাৎ মার্চ এপ্রিলে পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিয়ে রাখতে হতো, যেটা এই প্রচণ্ড গরমে গাছ নিতে পারত। তবে যদি সার দেওয়া না থাকে এখনও দিতে পারেন, কিন্তু রাসায়নিক সার মাটিতে দেওয়া থেকে আমি বিরত থাকতে বলবো প্রচণ্ড যখন গরম থাকবে। যদি সার দিতেই হয় যে টানা তো গরম থাকবে না, মাঝে মাঝে ওয়েদারটা একটু নরম হবে, তখন আপনারা চেষ্টা করবেন গাছগুলোতে সার দেওয়া। আপনারা খোল জল ব্যবহার করতে পারেন, গাছের গোড়ায় গুঁড়ো খোল ব্যবহার করতে পারেন, বিভিন্ন রকম জৈব সারগুলো ব্যবহার করতে পারেন। তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা যখন মাটিতে গাছ লাগাচ্ছি সেটা আলাদা বিষয়, মাটির সাথে থাকছে ততটা অসুবিধা হয় না। কিন্তু আমরা যারা বেশিরভাগই টবে গাছ করতে ভালোবাসি বা টবে গাছ করি, সেই টবগুলো আমাদের ছাদের উপরে থাকে, সরাসরি যাতে টবগুলো ছাদের সাথে লেগে না থাকে সেই দিকটা আলোকপাত করতে হবে। যখন উপর থেকে জল নামবে এবং মাটির ছাদের সংস্পর্শে আর টবের সংস্পর্শে থাকলে সেইখানটা আরো বেশি হিট হবে এবং যখন গরমের উপর জল পড়বে তখন কিন্তু তারা ভাপ উঠতে থাকবে, যা কিন্তু শিকড়কে ড্যামেজ ঘটাবে। বিশেষ করে যারা প্লাস্টিকের টবে গাছ করেন, মাটির টবে করলেও তারা কি করবেন, সরাসরি ছাদের সাথে যাতে টবের সংস্পর্শ না থাকে অন্ততপক্ষে 1 থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি উঁচুতে টবগুলোকে রাখার চেষ্টা করবেন। সবসময় যে ক্যান কিনে গাছ করতে হবে সেক্ষেত্রে একটু খরচ সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। আপনারা কিন্তু চাইলে নিচে ভাঙা মার্বেলের টুকরো, ভাঙা ইটের টুকরো, ইট বা সবথেকে সহজ হয় থার্মোকল, একটু মোটা থার্মোকল কেটে ছোট ছোট চৌকো বক্স বানিয়ে 3টে 4টে করে এরকমভাবে বক্স দিয়ে তার উপর কিন্তু আপনারা গাছগুলোকে রাখতে পারেন। এটা কিন্তু করলে গাছগুলো খুব ভালো থাকে। গাছগুলোকে তো ভালো রাখবো সে বিষয়টা আমরা নজর দিলাম। সবসময় যে আমাদের রক্ষণাত্মক ভূমিকা পালন করতে হবে তা তো নয়। আগামীতে আসছে জুন মাস, আর জুন মাসের ২য় সপ্তাহ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে খাতায় কলমে বর্ষা ঢুকে যায়। আবহাওয়া অনেকটা নরম হয়ে যায়, মাঝে মাঝে বৃষ্টি হয়, কোনো সময় টানা বৃষ্টি হয়। অর্থাৎ জুন মাস থেকে শুরু হচ্ছে জুন, জুলাই, আগস্ট, এই মাসগুলো আমাদের বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। সেই সময় বিভিন্ন ধরনের গাছের কাটিং বসানো, বিভিন্ন গাছকে রিপোর্ট করা, নতুন নতুন গাছ নিয়ে আসা, সেগুলোকে পটিং করা একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের থাকে। তো সেই গাছগুলো করতে হলে মে মাসেই তার আগাম প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। প্রথমত প্ল্যান, আমরা কি গাছ লাগাবো, কোন গাছগুলোর পটিং করব, কোন গাছগুলোকে রিপোর্টিং করব, কোন গাছগুলোকে কাটিং বসাবো,
কোন গাছের কাটাই ছাঁটাই করব তার একটা প্ল্যান বা প্রস্তুতি সেটা আমাদেরকে সেরে নিতে হবে। সেই সমস্ত কাজকর্মগুলো করতে গেলে যে সমস্ত উপাদান উপকরণগুলো প্রয়োজন, কাটার, টব, মাটি, সার, কীটনাশক যে সমস্ত জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলোকে জোগাড় করার বন্দোবস্ত করতে হবে। আমি কিন্তু একটা নিজের অভিজ্ঞতা থেকেও বলছি যে আমরা গাছ লাগানোর পরে গাছকে যতই খাবার দিয়ে যাই করি না কেন সেটার থেকে ১০০ গুণ বেশি রেজাল্ট দেয় আমরা যদি মাটিটাকে গাছ বসানোর ১ বা ২ মাস আগে তৈরি করে নেই পর্যাপ্ত খাবার দিয়ে। আমরা গোবর সার, মাটি, গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্টের সাথে মাটি, শিং চাচা, হাড় গুঁড়ো, নিম খোল, সরষার খোল এইসব এবং সামান্য সুপার ফসফেট এইগুলো দিয়ে ভালো করে মাটিটাকে মিশিয়ে একটা জায়গায় চাপা দিয়ে ১.৫ থেকে ২ মাস ফেলে রাখবো। এবং বর্ষাকালে এই গোবর সার পাওয়া বা এই ধরনের মাটি পাওয়া একটা সমস্যা থাকে এবং বর্ষাকালে গাছ বসাতে হলে এখন থেকে সেই মাটিগুলো প্রস্তুত করে নেবেন। এইভাবে যদি মাটি প্রস্তুত করে গাছ লাগাই আমাদেরকে পরবর্তীতে খাবার দিতে হবে না বললেই চলে। গাছ কিন্তু লাগানোর সঙ্গে সঙ্গে মানে ২-১ দিনের মধ্যেই কিন্তু গাছের একটা অবিশ্বাস্য সুন্দর গ্রোথ দেখতে পাবেন। শুধু তাই নয়, আগামী শীতের গাছ ভালো করতে গেলে একদম দেরি করে গাছ লাগালে চলবে না। অনেক আগে থেকে গাছ বসাতে হবে, তাহলেই আপনি শো কোয়ালিটির গাছ বসাতে পারবেন, গাছ করতে পারবেন। ভালো ফুল শো কোয়ালিটির গাছ করতে গেলে কোনো ট্রেনিং এর প্রয়োজন হয় না, কোনো বিদ্যার প্রয়োজন হয় না। শুধু আমি যেটুকু বুঝেছি মাটিটা ১.৫ থেকে ২ মাস আগে মাটি তৈরি করতে হবে আর গাছটা আগে থেকে বলতে মোটামুটি সেপ্টেম্বর মাস থেকে গাছ বসানো যায়। সেপ্টেম্বর, অক্টোবরের মাসের মধ্যে গাছগুলো বসিয়ে দেবেন আর মাটিটা ১.৫ থেকে ২ মাস আগে তৈরি করে রাখবেন। দেখবেন শো কোয়ালিটির চেয়ে আপনার গাছ কোনো অংশে কম হয়নি। তো মে মাসে এই সমস্ত কাজগুলো করে রাখতে হবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা অনেক ভালো থাকুন, অনেক সুস্থ থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।